চলচ্চিত্রের উজ্জ্বল মানিক সত্যজিৎ রায়। বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচালক সত্যজিৎ রায়। কিংবদন্তি এই নির্মাতার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছেন। আধুনিক বাংলা সংস্কৃতি জগতের বিরল প্রতিভাবান এই ব্যক্তিত্বের 103তম জন্মবার্ষিকী। 1921 সালের 2 মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তার ডাকনাম মানিক। সত্যজিতের পিতা ছিলেন সুকুমার রায় চৌধুরী। সুকুমার রায় ছিলেন শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যের ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তার মায়ের নাম সুপ্রভা রায়। সত্যজিতের পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশে। 40 বছরের চলচ্চিত্র কেরিয়ারে 36টি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়, যার মধ্যে ফিচার ফিল্ম, ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম রয়েছে। সত্যজিৎ রায়ের প্রথম ছবি হলো পথের পাঁচালী, যা মুক্তি পায় 1955 সালে। ছবিটি জিতেছিল 11টি আন্তর্জাতিক পুরস্কার। সিনেমায় বিশেষ অবদানের জন্য সত্যজিৎ পেয়েছেন অস্কারের আজীবন সম্মাননা। ব্রিটিশ ম্যাগাজিন সাইট অ্যান্ড সাউন্ডের 19টি সেরা চলচ্চিত্রের মধ্যে ছিল পথের পাঁচালী। এই ছবিটি তৈরি করার সময় কেউ টাকা দিতে রাজি ছিলেন না। জানা গেছে সত্যজিৎ রায় বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে তৈরি করেছিলেন পথের পাঁচালী। এমনকি এই চলচ্চিত্রের জন্য তাকে তার স্ত্রীর গহনা বন্ধক রাখতে হয়। নানা প্রতিকূলতার মধ্যে নির্মিত পথের পাঁচালী এতটাই সাফল্য পায় যে তা নিয়ে গোটা বিশ্বে আলোচনা হয়। পথের পাঁচালীর পর সত্যজিৎ রায় জলসাগর, মহানগর, অপরাজিতা, পরশ পাথর, অপুর সংসার, চারুলতার মতো বহু বাংলা ও হিন্দি ছবি তৈরি করেন। সত্যজিৎ রায় 36টি জাতীয় পুরস্কার জিতেছিলেন, যার মধ্যে 6টি সেরা পরিচালকের জন্য এবং 30টি সেরা ফিচার ফিল্মের জন্য। 1988 সালে ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপতি সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ন অফ অনার দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় সত্যজিৎ রায় অসুস্থ থাকার কারণে তিনি নিজে কলকাতায় এসে এই সম্মান প্রদান করেন তাকে। সত্যজিৎ রায় সম্পর্কে অস্কারজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া বলেছিলেন, রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি। জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট সত্যজিৎকে অটোগ্রাফ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফের খাতা হাতে পেয়ে সত্যজিৎ তা খুলে দেখতে পান। সেখানে কোনো সই নয়, বরং রয়েছে আস্ত একটি কবিতা। সেখানে লেখা ছিল, বহুদিন ধরে, বহু ক্রুশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুচোখ মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি দানের শিশির ওপর একটি শিশির বিন্দু। কুরোসাওয়াকে সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে বিবেচনা করা হয়। আর স্বনামধন্য এই নির্মাতাই বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের একজন ভক্ত। ফরাসি চলচ্চিত্র নির্মাতা জিন রেনোয়ারের সঙ্গে দেখা করার পর চলচ্চিত্রের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় সত্যজিৎ রায়ের। মধ্যবয়সী ছবি বানানো শুরু করা সত্যজিৎ রায়ের জনপ্রিয়তার বিস্তার ঘটেছে যে বিবিসির চালানো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির জরিপেও তার নাম উঠে এসেছে। জীবদ্দশায় মোট 32টি কাহিনীচিত্র ও 4টি তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। মার্টিন স্কোরসেস থেকে শুরু করে খ্যাতনামা বহু পরিচালক তার সিনেমা দেখে চলচ্চিত্র নির্মাণের উৎসাহ পেয়েছে বলে জানা যায়। এগুলোর মাধ্যমে কান, বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের বড় বড় উৎসবে পেয়েছেন ডাক, ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার। এমনকি চলচ্চিত্রের অবদানের জন্য 1992 সালে অস্কার আসরে সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সত্যজিৎ রায় পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। সত্যজিৎ রায় বাংলা সাহিত্যেও অবদান রেখে গেছেন। তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হল গোয়েন্দা ফালুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়ো। এই 3টি চরিত্র ছাড়াও অনেক ছোট উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন। 1992 সালের 23 এপ্রিল মৃত্যু হয় সত্যজিৎ রায়ের। এরপর ওই বছরই তাকে ভারতরত্ন প্রদান করেন ভারত সরকার।